পরবর্তী সংবাদে নাইজেরিয়ার হাতে এবার অপহৃত ঝাড়খণ্ডের 5 বাসিন্দা। বিশেষ করে তাদের উদ্ধারের জন্য এবার বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ চেয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। পাশাপাশি কয়েকদিন আগেই ক্যাম্প থেকে মোট 6 জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গেছে এবং এরই মধ্যে 5 জনকে এবার ঝাড়খণ্ডের 5 বাসিন্দাকে অপহৃত নাইজেরিয়াতে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে দক্ষিণ আফ্রিকার নাইজেরিয়াতে কাজ করতে গেছিলেন ঝাড়খণ্ডের বেশ কয়েকজন মানুষ। তারা মূলত গিরিডি জেলার বাসিন্দা। গিরিডি জেলার বিভিন্ন গ্রামে তারা থাকতেন। তারা ঝাড়খণ্ডের এই যারা এরা এই 5 জন তারা নাইজেরিয়াতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন এবং ওখানে একটি ইলেকট্রিক্যাল সংস্থা হয়ে কাজ করছিলেন। তো গত কয়েকদিন আগে তাদের রাত্রিবেলায় তারা যখন ঘুমোচ্ছিলেন সেই সময় কিছু মানুষ দুষ্কৃতী তারা গান পয়েন্টে তাদের তুলে নিয়ে যায় এবং মোট 6 জনকে তুলে নিয়ে গেছে। তার মধ্যে 5 জন হচ্ছে ঝাড়খণ্ডের এবং একজন স্থানীয় মানুষ। এবং যখন তারা এদের তুলে নিয়ে যায় সেই সময় প্রচন্ড গান ব্যাটেল মানে গুলি ছুটতে থাকে। সেই গুলিতে নাকি বেশ কয়েকজন মারাও গেছে বলে শোনা যাচ্ছে। এবং এই 5 জন যারা ঝাড়খণ্ডের তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নাম হচ্ছে সঞ্জয় মাহাতো, চন্দ্রিকা মাহাতো, রাজু মাহাতো, অলজিৎ মাহাতো এবং উত্তম মাহাতো। এরা প্রায় 2 থেকে 2.5 বছর ওইখানে ছিলেন, নাইজেরিয়াতে তারা ওখানে ছিলেন এবং ওই ইলেকট্রিক্যালের সংস্থার কোম্পানি হয়ে কাজ করতেন। তারা ইলেকট্রিক্যাল লাইনের কাজ করতেন তারা। তো তাদের হঠাৎ করে কেন তুলে নিয়ে যাওয়া হলো সেটা কিন্তু খুব পরিষ্কার নয়। মনে করা হচ্ছে ওখানে কারণ নাইজেরিয়াতে অনেক জঙ্গি সংগঠন আছে, তারাই হয়তো তুলে নিয়ে গিয়েছে। তো এই ঘটনার খবর যখন এসে পৌঁছায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তিনি ইতিমধ্যে তিনি আমাদের দেশের বিদেশ মন্ত্রীকে এস জয়শঙ্করকে তিনি চিঠি লিখেছেন যে এদের উদ্ধারের জন্য যেন সরকার সমস্ত রকম ব্যবস্থা নেয়। কারণ এদের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কারণ সেই জন্যই আবেদন যে জয়শঙ্কর যেন নাইজেরিয়ার সঙ্গে তিনি কথা বলেন, নাইজেরিয়া সরকারের সঙ্গে কথা বলেন এবং উদ্ধারের বিষয়ে যেন ওখানকার পুলিশ তৎপর হয় সেই বিষয়টা তিনি চিঠিতে জানিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত যে কেন তাদের কিডন্যাপ করা হয়েছে সেটা কিন্তু পরিষ্কার নয়, বা তাদের কোথায় কোন সংগঠনের তরফ থেকে এটা করা হয়েছে সেটাও কিন্তু পরিষ্কার নয়। কিছুই কিন্তু জানা যায়নি যে কি কারণে এই 5 জন, মোট 6 জন, তার মধ্যে 5 জন হচ্ছে ঝাড়খণ্ডের বাসিন্দা, তাদের কিডন্যাপ করা হয়েছে এটা কিন্তু পরিষ্কার নয়। সেগুলোকে জানার চেষ্টা হচ্ছে। তো বিদেশ দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই নাইজেরিয়ার সঙ্গে কথা বলা হচ্ছে, কারণ জানার চেষ্টা করা হচ্ছে যে তারা করেছে। নাইজেরিয়া সরকারও যেটা বিদেশ মন্ত্রককে জানিয়েছে, তারা চেষ্টা করছে, নাইজেরিয়া পুলিশ চেষ্টা করছে উদ্ধার কার্যে। কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবি দাওয়া কি বা কেন তাদের নিয়ে যাওয়া হয়েছে সেই সমস্ত কিন্তু পরিষ্কার নয়, যেটা মনে করা হচ্ছে। কারণ ওখানে অনেক জঙ্গি সংগঠন আছে যাদের হয়ে কাজ করছে, যে বিদ্যুৎ কোম্পানির হয়ে তারা কাজ করছে, বিদ্যুৎ সংস্থার হয়ে কাজ করছে, ঠিকাদার সংস্থার হয়ে। তাদের কাছে হয়তো কোনো বড় অ্যামাউন্ট তারা চেয়েছিল, সেই অ্যামাউন্ট না দেওয়ার জন্য, নিতে পারার জন্য হয়তো কর্মীদের নিয়ে গেছে এরকমটা সন্দেহ করা হচ্ছে। তবে তদন্ত চলছে। তবে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে যাতে এই ঝাড়খণ্ডের যে 5 জন আছে তাদের যাতে উদ্ধার করে, এবং সেই বিষয়টা নিয়ে আলোচনাও হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। বিদেশ মন্ত্রক তো নাইজেরিয়া সরকারের সঙ্গে কথাও বলেছে। এখন অপেক্ষা যতক্ষণ না তাদের উদ্ধার করা যাবে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ দক্ষিণ আফ্রিকাতে নাইজেরিয়াতে অপহৃত হয়েছে ঝাড়খণ্ডের 5 বাসিন্দা এবং তারা নাইজেরিয়াতে পরিযায়ী শ্রমিক হিসেবেই নাকি কর্মরত ছিলেন। কয়েকদিন আগেই ওখানকার একটি দুষ্কৃতী দল ক্যাম্প থেকে তাদের তুলে নিয়ে যায়। অপহৃতদের উদ্ধারের জন্য ইতিমধ্যেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের হস্তক্ষেপ চেয়েছেন। পাশাপাশি ওখানকার একটি বিদ্যুৎ সংস্থার ঠিকাদারের হয়ে কাজ করতেন সেই শ্রমিকরা। কিন্তু কি কারণে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়। দুষ্কৃতিকারীদের পরিচয় সেই ক্ষেত্রে জানা যায়নি। তবে প্রায় 2 বছর আগে এই শ্রমিকরা নাইজেরিয়াতে কাজ করতে গিয়েছেন, তারপরে সেখানে অপহৃত হতে হয়েছে 5 জনকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।